মহাভারত। কি কথা আছে ভ্রাতা শকুনি? তোমার চলার শব্দ শুনি মনে হচ্ছে যে তুমি আনন্দের উপর ভর করে হাঁটছো। আনন্দেরই তো সংবাদ পেয়েছি মহারাজ। আচ্ছা, এমন কি সংবাদ এনেছো তুমি? আপনার সুপ্রিয় কনিষ্ঠ। কি হয়েছে প্রিয় পাণ্ডুর? হা হা, এমন তো কিছুই হয়নি, কিন্তু লক্ষণ হা 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 গিয়েছিল উপভোগের জন্য আর রাঙিয়ে নিলেন সৎসঙ্গের রঙে। রাজভবন থেকে তপবন পর্যন্ত দীর্ঘ যাত্রা আরম্ভ করে দিয়েছেন আপনার প্রিয় পাণ্ডু। ভরতবংশীয়দের মধ্যে তপবনের বড় মহিমা আছে। কত ভরতবংশী রাজকুমার তপবনে চলে গিয়েছেন। সৎসঙ্গে যাওয়া তো সৎ পুরুষদেরই শোভা ভ্রাতা শকুনি। এখানে আমি ছাড়া আপনার এই বক্তব্য শোনার লোক আর কেউ নেই জামাই মহারাজ। আমি সেই কথাটাই বলছি যা আমার মনে হচ্ছে। দূরে যাব কেন? স্বয়ং মহারাজ শান্তনু জ্যেষ্ঠ ভ্রাতা তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। যদি এমন না হতো তবে মহারাজ শান্তনু কখনোই এই রাজমুকুটের অধিকারী হতেন না। রাজমুকুট এখনো পর্যন্ত সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত। আমি তো এইটাই চাই যে পাণ্ডু তপবনেই থাকুন আর আপনি এখানে এই রাজভবনে। না না, এই রাজমুকুট তো কনিষ্ঠ পাণ্ডুরই আছে। এই রাজমুকুট পাণ্ডুর হতেই পারে না। একে তো বিদুর কপট রাজনীতির চালের দ্বারা আপনার মাথা থেকে সরিয়ে ওর মাথায় পরিয়ে দিয়েছিলেন। এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র বিদুরের নয়, এ তো বিধাতা নিজের সৃষ্টি। এইসব হলো মন ভোলানো কথা জামাই মহারাজ। কিন্তু আমি এই চতুরতার জন্য ওই দাসী পুত্র বিদুরকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও। যদি সময়ের সঙ্গে যুদ্ধ করার শক্তি না থাকে ভ্রাতা শকুনি, তাহলে তার সাথে সন্ধি করে নেওয়াটাই ভালো। পাণ্ডুর এই উপকারী বা কম কি যে ও হস্তিনাপুরী রাজ সিংহাসনে বসতে না বসতেই সবার আগে এই আদেশ দিয়েছে যে আমাকে মহারাজ ধৃতরাষ্ট্র বলে ডাকা হোক। এর আগে তো কোনো রাজা এমন আদেশ কোনোদিনও দেননি। আজকের পূর্বে এই রাজভবনে বসে বসে আপনার মতন কেউ নিজের রাজমুকুট হারাননি জামাই মহারাজ। যেটা আপনি উপকার বলে ভাবছেন সেটা আপনার অপমান। না ভ্রাতা শকুনি, না। কনিষ্ঠের বিরুদ্ধে আমার মনকে বিষাক্ত করার চেষ্টা করবেন না। ভগবান ওকে খুব ভালো রাখুন। আমি যদি দৃষ্টিহীন না হতাম তাহলে অনেকদিন আগেই সন্ন্যাস নিয়ে নিতাম। আর যদি আপনি দৃষ্টিহীন না হতেন তো আপনি সন্ন্যাসীও হতেন না জামাই মহারাজ, আপনি হস্তিনাপুরের রাজা হতেন।